আজকে আমরা কিছু লোকাল উইন্ড দেখে নেব, অর্থাৎ স্থানীয় বায়ু। এবার স্থানীয় বায়ু মেনলি দুরকম আমরা দেখি, একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু কোল্ড লোকাল উইন্ড, একটা হচ্ছে আপনার হট লোকাল উইন্ড বা ওয়ার্ম লোকাল উইন্ড অর্থাৎ উষ্ণ স্থানীয় বায়ু। এবার এটা পড়ার আগে আমরা মোটামুটি বিভিন্ন মহাদেশ অনুযায়ী ব্যাপারটা দেখে নেব, ঠিক আছে। প্রথম দেখে নিই, চলুন উত্তর আমেরিকা। উত্তর আমেরিকায় কী দেখে নেব, এখানে এই যে প্রত্যেকটা মহাদেশের ম্যাপ আঁকা হয়েছে, এখানে যে নীল কালিগুলো আছে এই নীল কালিগুলো হচ্ছে কোল্ড লোকাল উইন্ড, আর যে লাল কালিগুলো ব্যবহার করা হয়েছে এই লাল কালিগুলো হচ্ছে ওয়ার্ম বা হট লোকাল উইন্ড। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে কি উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকায় কোল্ড উইন্ড হচ্ছে কি নর্থার। এক নম্বর হচ্ছে নর্থার। নর্থার কোথায় দেখা যাবে? নর্থার দেখা যাবে ম্যাপে দেখে নিই, উত্তর আমেরিকা দক্ষিণ অংশ অর্থাৎ ইউএসএ, টেক্সাস, মেক্সিকো। দু নম্বর কি দু হচ্ছে নর্থে। নর্থে কোথায় দেখা যাবে? মেক্সিকো, মধ্য আমেরিকার উপকূলীয় অঞ্চল। আর তিন নম্বর হচ্ছে ব্লিজার্ড। ব্লিজার্ড কোথায় দেখতে পাওয়া যাবে? কানাডা, উত্তর যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই ব্লিজার্ডটা আমরা কী করে মনে রাখবো? দেখবেন আমাদের ম্যাক্সিমাম লোকেরা শীতকালে কী করে? শীতকালে বিয়েতে ব্লেজার্ড পরে, তাই তো? তাহলে ব্লেজার্ড কীরকম বায়ু হবে? তাহলে যেহেতু শীতকালে বিয়েতে ব্লেজার্ড পরে, তাহলে ব্লিজার্ড হচ্ছে শীতকালীন বায়ু অর্থাৎ ঠান্ডা বায়ু। ওকে, এরপর আমরা দেখে নেব উত্তর আমেরিকার গরম বায়ুকে, যেটা চিনুক। আমরা সবাই জানি চিনুক, দেখুন ম্যাপে চিনুক কোথায় দেখা যাবে? রকি পর্বতে। এটাকে কি বলা হয়? স্নো ইটার। ঠিক আছে, আচ্ছা বলুন তো, স্নো মানে বরফ, বরফ আমাদের কখন ভালো লাগে? অবশ্যই গ্রীষ্মকালে, তাই তো? তাহলে চিনুক তাহলে কী হবে? গ্রীষ্মকালীন বায়ু। আর এটা হচ্ছে সান্তা আনা। সান্তা আনা কোথায় দেখা যাবে? ক্যালিফোর্নিয়ায় দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা বলুন তো সান্তা আনা এইভাবে মনে রাখবো। সান, সান মানে কি সূর্য। সূর্যেরা আমাদের কখন, সূর্য মেনলি আমাদের কখন দেখতে পাওয়া যায়? গ্রীষ্মকালে, সূর্যের আলোর তেজ বেশি থাকে। তাহলে সান্তা থেকে সান মনে রাখবো, তাহলে সান্তানো হচ্ছে কি গরম বায়ু। ওকে, তাহলে আমরা উত্তর আমেরিকা এভাবে দেখে নিলাম। এবার আমরা দেখে নেব দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার দুটো ঠান্ডা বায়ু আছে, একটা হচ্ছে পম্পেরো। পম্পেরো কোথায় দেখতে পাওয়া যাবে? আর্জেন্টিনা। পম্পেরো দেখুন ম্যাপে দেখে নিই, পম্পেরো দেখতে পাওয়া যাবে আর্জেন্টিনা। আর এটা হচ্ছে পুনাস। পুনাস কোথায় দেখতে পাওয়া যাবে? আন্দিজ পর্বতের পশ্চিম অংশে। আন্দিজ পর্বতের পশ্চিম অংশে। ওকে, আর এখানে গরম বায়ু বলতে একটাই, জোন্ডা। জোন্ডা কোথায় দেখতে পাওয়া যাবে? আর্জেন্টিনা। ওকে, তাহলে আমরা দক্ষিণ আমেরিকার তিনটে বায়ু দেখলাম, তার মধ্যে দুটো হচ্ছে শীতল বায়ু আর একটা হচ্ছে উষ্ণ বায়ু। ঠিক আছে, এবারে পুনাস, এটা আমরা কী করে মনে রাখবো? দেখবেন মেনলি আমরা শীতকালে পুমা বলে একটা বুটের কোম্পানি আছে, তাই তো? মেনলি আমাদের ভারতীয়রা বুট কখন ব্যবহার করে? শীতকালে, তাই তো? ঠান্ডা লাগে বলে। তো পুমা হচ্ছে বুটের কোম্পানি, তাই তো? ওখান থেকে আমরা মনে রাখবো পুনাস বা পম্পেরো, এই দুটো কিন্তু কোল্ড বায়ু হবে। ঠিক আছে, এবার তিন নম্বর চলে আসবো কি ইউরোপ। ইউরোপে আমাদের শীতল বায়ু কোনগুলো আছে? একটা হচ্ছে হেলম। হেলম কোথায় দেখতে পাওয়া যাবে? ইংল্যান্ডে। ওকে, হেলম দেখতে পাওয়া যাবে ইংল্যান্ডে, এই দেখুন ইংল্যান্ডে। দু হচ্ছে বোরা। বোরা কোথায় দেখতে পাওয়া যাবে? এই যে এখানে চলে আসবো আমরা ম্যাপে। বোরা হচ্ছে হাঙ্গেরি, ও হাঙ্গেরি থেকে উত্তর ইতালিতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার বোরাটা কী করে মনে রাখবো? আচ্ছা বলুন তো, বোরোলিন ভারতীয়রা মেনলি কখন ব্যবহার করে? শীতকালে। তো বোরা কী ধরনের বায়ু হচ্ছে? শীতল বায়ু। তিন নম্বর হচ্ছে লেভেন্টার। এই যে লেভেন্টার, লেভেন্টার কোথায় দেখতে পাওয়া যাবে? স্পেনে দেখতে পাওয়া যাবে। আচ্ছা আমরা এরকম মনে রাখতে পারি, শীতকালে আমরা নেভিয়া ব্যবহার করি, লেভিয়া থেকে নেভিয়া। ঠিক আছে, তো লেভেন্টার কী হবে? শীতল বায়ু হবে। ওকে, আর একটা হচ্ছে মিস্ট্রাল। মিস্ট্রাল হচ্ছে কোথায় দেখতে পাওয়া যাবে? দেখুন ম্যাপে আমরা দেখে নিই, আল্পস, ফ্রান্স, রাইন উপত্যকায় দেখতে পাওয়া যাবে। আচ্ছা বলুন তো, এটা মিস্ট বলে একটা টার্ম থাকে ভূগোলে। মিস্ট কখন গঠিত হয়? শীতকালে। তাই মিস্ট যেহেতু শীতকালে হয়, তাই মিস্ট্রাল কী হবে? শীতল বায়ু। তাহলে আমরা চারটে শীতল বায়ু দেখে নিলাম। এবার হচ্ছে উষ্ণ বায়ু। ফন। ফন কোথায় দেখতে পাওয়া যাবে? আল্পস পর্বতে কিন্তু ফন দেখতে পাওয়া যাবে। আচ্ছা বলুন তো, ফন এটা মনে রাখবো কী করে? ফ্যানের হাওয়া। ফ্যানের হাওয়া আমাদের কখন বেশি ভালো লাগে? গ্রীষ্মকালে। তাহলে ফন কী বায়ু হবে? গ্রীষ্মকালীন বায়ু, গরম বায়ু। আর এটা হচ্ছে ইটেশিয়ান। ইটেশিয়ান কোথায় দেখতে পাওয়া যাবে? ইটেশিয়ান হচ্ছে ইজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্য সাগর। আচ্ছা ইটেশিয়ানের ইট, এই কথাটা আমরা নিয়ে নেব। ইটেশিয়ান ইট, বলুন তো ইট কীভাবে তৈরি করে? ইট কিন্তু আগুনে পুড়িয়ে তৈরি করতে হয়, আর আগুন মানে কি? গরম। তাহলে ইটেশিয়ান কীরকম বায়ু হবে? গরম বায়ু হবে। ওকে, তাহলে আমরা কি দেখে নিলাম? ইউরোপের শীতল স্থানীয় বায়ু দেখে নিলাম আর উষ্ণ স্থানীয় বায়ু দেখে নিলাম। এবার হচ্ছে আফ্রিকা।
আফ্রিকার কিন্তু যেহেতু উষ্ণ মহাদেশ, তাহলে এখানে কিন্তু ম্যাক্সিমাম বায়ু, বেশিরভাগ বায়ু কিন্তু কী হবে, উষ্ণ হবে। প্রথম হচ্ছে কি হারমাট্টান। হারমাট্টান কোথায় দেখা যাবে, গিয়ানা। চলুন ম্যাপে দেখে নিয়ে যাও, হারমাট্টান গিয়ানা। ওকে, আচ্ছা, তারপরে দেখা যাবে সিরক্কো। সিরক্কো কোথায় দেখতে পাওয়া যাবে, সাহারা থেকে ভূমধ্যসাগর। সিরক্কো হচ্ছে সাহারা থেকে ভূমধ্যসাগর, ঠিক আছে। এটা কী করে মনে রাখবেন, দেখবেন সিরাপের শরবত আমরা কখন খাই, কখন বেশি ভালো লাগে, সিরাপের শরবত গ্রীষ্মকালে ভালো লাগে, তাই তো। তাহলে সিরক্কো কী হবে, গরম বায়ু। তারপর হচ্ছে বার্গ। বার্গ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বার্গ কোথায় দেখতে পাওয়া যাবে, দেখুন ম্যাপে দেখে নিই, দক্ষিণ আফ্রিকা। তারপর হচ্ছে খামসিন। খামসিন কোথায় দেখা যাবে, মিশর। খামসিন কোথায় দেখবো, এই যে খামসিন মিশরে দেখতে পাবো। আচ্ছা, আমাদের খামসিন থেকে ঘামসিন মানে ঘামাচি। ঘামাচি আমাদের মেনলি কখন হয়, গ্রীষ্মকালে হয়। ওকে, তারপর হচ্ছে হাবুব। চলুন ম্যাপে আমরা দেখে নেব এই হাবুব। হাবুব কোথায় দেখতে পাবো আমরা, সুদানে দেখতে পাবো। তাহলে আমরা টোটাল আফ্রিকায় কিন্তু কোন কোন গ্রীষ্মকাল গরম স্থানে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। এবার চলুন, এবার আমরা চলে আসবো এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে কী হচ্ছে, একটা শীতল বায়ু হচ্ছে বুরান। বুরান কোথায়, রাশিয়া সাইবেরিয়া। চলুন ম্যাপে দেখে নিই, বুরান রাশিয়া সাইবেরিয়া। এই যে বরলিন থেকে বুরান, বরলিন কখন আমরা ব্যবহার করি, শীতকালে। আর এটা হচ্ছে, এবার আমরা দেখে নেব উষ্ণবায়ু। উষ্ণবায়ুর মধ্যে লু, সবাই জানি লু কোথায় দেখতে পাওয়া যাবে, উত্তর পশ্চিম ভারতে আমরা কিন্তু কি দেখতে পাবো, লু দেখতে পাবো। আর এটা কি কারাবুরান। কারাবুরান আমরা কোথায় দেখতে পাবো, কারাবুরান চলুন ম্যাপে দেখলি মধ্য এশিয়াতে আমরা কিন্তু কারাবুরান দেখতে পাবো। তাহলে আমরা কি এশিয়া মহাদেশে আমরা কি দেখলাম, একটা শীতল স্থানীয় বায়ু এবং দুটো উষ্ণ স্থানীয় বায়ু। এবার চলুন আমরা চলে আসবো কি ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। ওশেনিয়ার মহাদেশ, কিন্তু মেন দেশ কি অস্ট্রেলিয়া। এখানে আমরা কি দেখে নেব, এখানে আমরা শীতল বায়ুর মধ্যে দেখা যাবে সাউদার্লি। সাউদার্লি, সাউদার্লি কোথায় দেখতে পাওয়া যাবে, এই যে ম্যাপে দেখে নিই, অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশ এবং দক্ষিণ পূর্ব উপকূল। আচ্ছা বলুন তো, সর্দি, জ্বর সর্দি আমাদের কখন হয়, শীতকালে হয়। তাহলে জ্বর সর্দি শীতকালে, তাহলে সাউদার্লি কী বায়ু হবে, শীতল বায়ু হবে। আচ্ছা, এখানে গ্রীষ্মবায়ু কি দেখে নেবো, ব্রিক ফিল্ডার। ব্রিক ফিল্ডার কোথায় দেখতে পাওয়া যাবে, অস্ট্রেলিয়া, মেনলি সিডনি, মেলবোর্ন। আচ্ছা, ব্রিক মানে কি, ইট। আচ্ছা বলুন তো, ইট তৈরি করতে মেন কি হয়, আগুন, আগুন লাগে, তাই তো। আগুন মানে গরম, তাহলে বলুন তো ব্রিক ফিল্ডার কীরকম স্থানে বায়ু হবে, অবশ্যই উষ্ণ স্থানে বায়ু হবে। আর এটা হচ্ছে কি নর্থ ওয়েস্টার, এটা কোথায় দেখা যাবে, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দেখা যাবে। তাহলে আমরা এই ভিডিওতে কি দেখলাম, এই ভিডিওতে প্রত্যেকটা মহাদেশ ধরে ধরে আমাদের কোনটা শীতল স্থানীয় বায়ু সেটা দেখে নিলাম, কোনটা উষ্ণ স্থানীয় বায়ু সেটা কিন্তু আমরা দেখে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা যেহেতু এটা পড়ে ফেললাম, এরপর এখান থেকে পরীক্ষায় কিন্তু কিছু কোশ্চেন আসে। পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে, এরপর আমরা কিছু মক টেস্ট আপনাদেরকে দেবো, সেই মক টেস্ট উত্তরগুলো আপনাদেরকে করতে হবে। এবং পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা মক টেস্টের উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। অবশ্যই আমরা কমেন্টে জানাবেন মক টেস্টে কী কত নাম্বার পেলেন। আশা করছি এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং এটা পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা কি দেখে শিখে নিলাম, আমরা প্রত্যেকটা মহাদেশ অনুযায়ী কোন মহাদেশে কি কি স্থানীয় উষ্ণবায়ু আছে সেটা শিখে নিলাম, কি কি স্থানীয় শীতল বায়ু আছে শিখে নিলাম। দেখুন পরীক্ষায় কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেই বায়ুগুলো নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করলাম, ঠিক আছে। আপনারা যখন পড়বেন এইভাবে প্রত্যেকটা মহাদেশ ধরে ধরে ড্রয়িং করে করে পড়বেন লোকেশন অনুযায়ী, তাহলে মনে রাখা খুব সুবিধা হবে। তাহলে যেহেতু আমরা জেনে গেলাম, এবার এই জানার উপর আমাদের কিন্তু একটা মক টেস্ট প্র্যাকটিস করে নেব। আজকে এই লোকাল উইন্ড বা স্থানীয় বায়ুর উপর টোটাল 20টা কোশ্চেন আপনাদেরকে দেওয়া হলো, ঠিক আছে। এই 20টা কোশ্চেন উত্তর আপনারা করবেন। আমরা নেক্সট ভিডিওতে এই 20টার উত্তর দিয়ে দেবো এবং আমরা কে কত পাচ্ছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে কোশ্চেনগুলো একটু পড়ে নেওয়া যাক। দেখুন বারবার বলছি, যেহেতু বোর্ডের জায়গা কম, তাই কোশ্চেনের পরিমাণ বাড়াবার জন্য হাতের লেখাটা একটু ছোট হচ্ছে। আমরা একটু জুম করে হোক একটু দেখে নেবেন, বা বিশেষ করে আমার কথাগুলো ভালো করে শুনে নিন। আমি কোশ্চেনটা যখন পড়বো আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না যদি ঠিকমতো একটু শুনে ফেলেন। ওকে, চলুন 1 নম্বর কোশ্চেন, গরম স্থানীয় বায়ু নয়। উত্তর এ হচ্ছে মিস্ট্রাল, বি হচ্ছে লু, সি হচ্ছে চিনুক, ডি হচ্ছে ফন। 2 নম্বর, চিনুক দেখা যায় কোন পর্বতে, এ হচ্ছে আল্পস, বি হচ্ছে রকি, সি হচ্ছে আন্দিজ, ডি হচ্ছে হিমালয়। 3 নম্বর, আল্পস পর্বতের লিওয়ার্ড ঢালে দেখা যায়, এ হচ্ছে বোরা, বি হচ্ছে চিনুক, সি হচ্ছে মিস্ট্রাল,
ডি হচ্ছে সবকটি ঠিক। ডি হচ্ছে কি, এটা একটু ভুল হয়েছিল, লিখে দিই, ডি হচ্ছে সবকটি ঠিক। ডি হচ্ছে সবকটি ঠিক হবে, ঠিক আছে, সবকটি ঠিক। আচ্ছা, 4 নাম্বার, মিশরের গরম শুষ্ক বাতাস, এ লু, বি বুরান, সি সিরক্কো, ডি খামসিন। 5 নাম্বার, বোরা। বোরা হলো এ ঠান্ডা ও শুষ্ক বাতাস, বি গরম ও শুষ্ক বাতাস, সি ঠান্ডা ও আর্দ্র বাতাস, ডি গরম ও আর্দ্র বাতাস। 6 নম্বর, হারমাটানের উৎস, এ হচ্ছে রকি, বি হচ্ছে সাহারা, সি হচ্ছে আন্দিজ, ডি হচ্ছে আলপস। 7 নম্বর, পাম্পেরো, এ অস্ট্রেলিয়া, বি ব্রাজিল, সি নিউজিল্যান্ড, ডি কানাডা। এই 4টের মধ্যে কোথায় দেখা যায়? 8 নম্বর, উত্তর আমেরিকার ঠান্ডা বাতাস, এ ফন, বি চিনুক, সি সিরক্কো, ডি ব্লিজার্ড। 9 নম্বর, সিরক্কো প্রবাহিত হয়, এ সাহারা থেকে ইউরোপে, বি সাহারা থেকে আমেরিকা, সি সাহারা থেকে রকি পর্বত, ডি সবকটি ঠিক। 10 নম্বর, মিস্ট্রাল বাতাস কোন দেশে বেশি পরিচিত? এ হচ্ছে স্পেন, বি হচ্ছে ইতালি, সি হচ্ছে গ্রিস, ডি হচ্ছে ফ্রান্স। 11 নম্বর, জোন্ডা। জোন্ডা কি প্রকৃতির বাতাস? এ হচ্ছে ঠান্ডা ও শুষ্ক, বি হচ্ছে গরম আর্দ্র, সি হচ্ছে গরম শুষ্ক, ডি হচ্ছে সবকটি ঠিক। 12 নম্বর, বুরান কোন মহাদেশে গরম ও ঠান্ডা উভয় রূপে দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বুরান কোন মহাদেশে গরম ও ঠান্ডা উভয় রূপে দেখা যায়? এ আফ্রিকা, বি আমেরিকা, সি ইউরোপ, ডি এশিয়া। 13 নম্বর, সান্তানা, এ ক্যালিফোর্নিয়া, বি নিউ জার্সি, সি ফিলাডেলফিয়া, ডি হচ্ছে নিউ ইয়র্ক। 14 নম্বর, কারাবুরান বাতাসের প্রকৃতি, এ গরম শুষ্ক, বি ঠান্ডা শুষ্ক, সি ঠান্ডা আর্দ্র, ডি গরম আর্দ্র। 15 নম্বর, মিস্ট্রাল কোন নদী উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এ হচ্ছে পো, বি হচ্ছে সিন, সি হচ্ছে রোন, 4 নম্বর হচ্ছে দানিউব। 16 নম্বর, ইটেশিয়ান বাতাস কোন সাগরে প্রবাহিত হয়? এ কৃষ্ণ, বি বাল্টিক, সি লাল, ডি এজিয়ান সাগর। 17 নম্বর কোশ্চেন, হারমাটান বাতাস কোন উপসাগর অঞ্চলে প্রভাব ফেলে? এ গুয়েনিয়া, বি পারস্য, সি মেক্সিকো, ডি সবগুলি ঠিক। 18 নম্বর কোশ্চেন, পাম্পেরো বেশি সক্রিয় কোন ঋতুতে? এ গ্রীষ্ম, বি শীত, সি বসন্ত, ডি শরৎ। 19 নম্বর, জোন্ডা কোন মহাদেশের স্থানীয় বাতাস? এ ইউরোপ, বি এশিয়া, সি দক্ষিণ আমেরিকা, ডি উত্তর আমেরিকা। 20 নম্বর, লু প্রধানত প্রবাহিত হয় কোন ঋতুতে? এ বর্ষা, বি শীত, সি বসন্ত, ডি গ্রীষ্ম। এই যে 20টা কোশ্চেন দেওয়া হলো, এই 20টা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে কিন্তু কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং এসএলএসটিতে কিন্তু আসে। আশা করছি এই উত্তরগুলো আমরা পারবেন সব। এই উত্তরগুলো আমরা কোথা থেকে পাবেন? আমার ভিডিও প্লাস আমার 3টে বই থেকে আমরা পড়লেই কিন্তু এই 3টে উত্তর আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।